হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অতিবৃষ্টি ও ভয়াবহ জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বরাদ্দকৃত সরকারি অনুদান বিতরণে ব্যাপক অনিয়ম, স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের ও প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে। আমরা কৃষি যারা খুঁজি, আমরা কোনো নাম গন্ধ চেয়ারম্যান সাহেব তাই আমরা নিচে গেছে কইছে যে চেয়ারম্যান সাহেব আমরা খাদ্য পাবন যে তোমরা গ্রামও মেম্বার নাই, দুইজন মানুষে তারা দিব, দেওয়া পরে তখন আমরা তোমরা খাচ্ছি। তখন এরা আমরা না জানা গিয়া তারা দুই তিনজনে তারার নাম দিয়ে তারা দুইজনে দুইটা খাটতেছে। নাম হইল এখন হইল আব্দুল নূর আর এখন হইল হারুন মিয়া। এরার বাপে ও জীবনও ক্ষেত কৃষি করছে না। গতকাল বুধবার 17 জুন বিকেলে নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের চৌধুরী বাজারে 8 নং ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত কৃষকদের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আমি বাউসা ইউনিয়নের কৃষক। আমি আমার 35 জায়গা গেছে, 1.5 লাখ টাকা দেখাও মরছে। আমরা চেয়ারম্যান সাহেব তবজুল তাইনের পুত্রা লাগে, আর একজন দামান আছে মাইজগাঁও, ও দুইজন মানুষের নাম দিছে। আমরা ওয়ার্ডের ভিতরে একটা মানুষের নাম দিছে না, এবং আমার লাগে বহুত মানুষের রিকোয়েস্ট করছে এই আমারে কিছু টাকা দেওয়া লাগে সরকার থেকে। আমরা চেয়ারম্যান সাহেবের টাইমে কি তাদের দাবি, প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের বাদ দিয়ে স্থানীয় প্রভাবশালীদের স্বজন এবং অকৃষকদের অনুদানের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ করেছেন তারা। খোঁজ নিয়ে জানা যায়, অনুদানপ্রাপ্তদের তালিকায় এমন অনেকের নাম রয়েছে যাদের জমির কোনো ক্ষতি হয়নি। এমনকি কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত নন এমন ব্যক্তিরাও সরকারি সহায়তা পেয়েছেন বলে অভিযোগ রয়েছে। কৃষি দ্বারা করি, এরা আমরা সরকারের অনুদান পাই না, যারা করছে না এরা পায়। আমি বর্তমান বাজার কমিটির সভাপতি হিসাবে আমার নাম মাথাবুদ্দিন। আমি 20 টাকা করছি। আমরা 20 টাকা আমি কই গা হাতরে নিচে ফাইনি নিচে, আমরার কোনো অনুদান নাই। আমরার বিনীত অনুরোধ, আমরা প্রধানমন্ত্রী সাহেবের কাছে আমরা বিনীত অনুরোধ। অন্যদিকে যাদের ফসল সম্পূর্ণভাবে পানিতে তলিয়ে গেছে তাদের অনেকেই কোনো সহায়তা পাননি। ক্ষতিগ্রস্ত কৃষকরা হচ্ছেন চৌধুরী বাজার কমিটির সভাপতি মাহতাব উদ্দিন, কৃষক আব্দুল ওয়াহিদ ডলু, আবুল হাসান, নহির মিয়া, আক্তার মিয়া, নজরুল ইসলাম, সাজন মিয়া, সেলিম মিয়া, শব্দুল হক, আবু মুসা, আবু শামা, আবু রায়হান, আব্দুল আহাদ, শাহিদ মিয়া, হালিম মিয়া, মোশারফ মিয়া, আব্দুল আওয়াল, দুরুদ মিয়া, নানু মিয়া, নূর মিয়া, আব্দুল আলী, সাইদুল মিয়া, রফিক মিয়া, লিটন মিয়া, শফিক মিয়া, রানু মিয়া, মোতালিব, তেরাবুদ্দিন, শাহাবুদ্দিন সহ অসংখ্য প্রকৃত কৃষক। বর্তমান চেয়ারম্যান আমরা চেয়ারম্যানে দেখি আমরা নাম নেই। আমি 7-8 জায়গা করছিলাম, বড় কষ্ট বুক করে ইনভিন করে, আমার কোনো ছেলে সন্তানও নাই। ওখানে আমি অসহায়, 100 টাকা আমি পাইছি না। ওখানে যারা ক্ষেত করছে না এরা পায়, আর যারা ক্ষেত আমরা করছি কৃষক ছিল, সেরা কিন্তু ঠিক মতো তারার এই অবদানটা পায় নাই। এবং যারার মাধ্যমে যে নামগুলা গেছে এখানে উপজেলা পর্যায়ে, তারার মাধ্যমে একটা সিন্ডিকেট হয়ে অরিজিনাল কৃষক যারা আছে ওনার নামটা এখনো আসে নাই। দুঃখের বিষয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধানমন্ত্রী, বাংলাদেশ গণমানুষের নেতা জনাব তারেক রহমানের সাথে আমাদের আকুল আবেদন, বিনীতভাবে অনুরোধ করে আপনি অরিজিনাল তদন্ত করে যারা অরিজিনাল কৃষক আছে, যারা তাদের নিয়মিতভাবে যেন তারা অধিকারটা তারা পায়। ভুক্তভোগী কৃষকরা অভিযোগ করেন, সঠিক জরিপ ও যাচাই বাছাই ছাড়াই তালিকা প্রস্তুত করায় সরকারের সহায়তা কর্মসূচির মূল উদ্দেশ্য ব্যাহত হয়েছে। তারা তালিকা পুনঃ তদন্ত করে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের অনুদানের আওতায় আনার দাবি জানান। আমাদের যে 9 নম্বরের বর্তমান চেয়ারম্যান, তাই নাম আল্লাহ শিশু মিয়া, তাই যেভাবে দুর্নীতি করতেছেন এবং কি যারা দিতেছেন তাই দলীয় মানুষ দেখা ওয়ার্ডের সভাপতি বা ইউনিয়নের সাংগঠনিক বা যারাই আছে, এখন এরা যদি দেখি যদি এগুলা দেন তাহলে দইতো না। এখানে তো দলের প্রভাব কাড়ে আলাপ হইতো না। এখানে যারা ক্ষেত নষ্ট হয়েছে তারা পাইতো, বা যারা ক্ষেত গেছে এরা কেউই পাইছে না। এই দুর্নীতির সাথে আমাদের চেয়ারম্যান সাহেব আসুন, চেয়ারম্যান সাহেব 4,000 এটাতে হয়েছে না। তো আমরা এটা তীব্র নিন্দা জানাইতেছি এবং কি ডক্টর রেজা কিবিয়ার কাছে আমরা
বলতে চাই এটাই যে আপনি এটা সুস্থ তদন্ত করেন, তদন্ত বাউসা ইউনিয়নবাসী আমরা এই বন্যায় আমরা কৃষক যারা আছেন সব ক্ষতিগ্রস্ত, আমরা আশাবাদী ছিলাম, আমরা প্রধানমন্ত্রী আমরা আশ্বাস দিয়েছিলাম যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে একটা অনুদান দিবা। তাই আমরা সবাই, আমরা চেয়ারম্যান সাহেব 9 নং বাউসা ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আমাদের কাছ থেকে যে কৃষকরা আছে সবার কাছ থেকে নাম তালিকাভুক্ত করে নিয়েছিলেন, কিন্তু দুঃখের বিষয় হয়েছে আজকে বিতরণ হয়েছে, দেখা যাচ্ছে যে তো যারা প্রকৃত কৃষক তারা একটি নামও পায় নাই, একটি অনুদানও পায় নাই। যারা পেয়েছে ওরা আসলে মূলত কোনো কৃষক নয়, চেয়ারম্যান সাহেবের মনোনীত মানুষ ছাড়া আর কেউ একটা অনুদানও পায় নাই। যারার ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে তারার একটা নামও আসে নাই, আর যারা ক্ষতিগ্রস্ত হয় নাই, যারা একের জায়গাও করে নাই, তারা এই অনুদান পেয়েছে। এটার জন্য আমি জনাব তারেক রহমান সাহেবকে বলবো যে আপনি যে কোনো বরাদ্দ দেন, আপনি এটার প্রতি খেয়াল নজর রাখতা আমার বিনীত অনুরোধ। আর এই যে অনুদান বিতরণ করা হয়েছে এটার তীব্র নিন্দা জানাই। যারা পাওয়ার মতো তারা পায় নাই, দলীয় কিছু লোক যার ফলে এরা বিএনপি জীবনেও দেখছি না করতে, তারা নতুন বিএনপি সেজে এখন তারই নেতা, তারাই দেখা যায় এই অনুদানের অংশ তারা সবার আগে পায়। বাংলাদেশ সরকার তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি 9 নং বাউসা ইউনিয়নের আমরা যারা কৃষি ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা সকলেই এইখানে আমরা জড়িত হয়েছি, কিন্তু যারা ধান ক্ষেত, শিলাবৃষ্টি, ঝড় বৃষ্টি এমনকি পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে এরা কিন্তু আদৌ ক্ষতিপূরণ পায় নাই। যারা কৃষিক্ষেত কোনো সময় ওই করে নাই এরা ক্ষতিপূরণ পেয়েছে, কিন্তু এরার তো ক্ষতি হওয়ার মতো কোনো কিছুই ছিল না, কিন্তু এরা পেয়েছে। আমি যাচাই বাছাই না করে 9 নং বাউসা ইউনিয়নের চেয়ারম্যান সাজিকুর রহমান শিশু সাহেব, কৃষি অফিসার ওনার নাম আমার মনে নাই, কিন্তু ওরা যাচাই বাছাই না করে যারে তারে ওরা বাংলাদেশ সরকারের যে বরাদ্দ থেকে অহেতুক ভাবে উনি উনার যে স্বজনপ্রীতি আত্মীয়করণ করেছেন এটার তীব্র নিন্দা জানাই। বর্তমানে যার ক্ষেত একবারই নিছে না, যারা ক্ষেত করছে না, বর্তমান দেখা যায় তারা কৃষি বর্তি পাইছে। আমি 16 জায়গা আমার করছিলাম, আমার প্রায় 400 মন ধানের ক্ষেত, আমি একটা বুঝো দিছি না, সব আমার পানি তুলে গেছে। কি আমার প্রমাণ হইল চাঁদপুরের বন্ধ ক্ষেত আমি ভাই না ভর্তি, যারা ক্ষেত করছে না এরা ভাই ভর্তি। আমার কথা থাকবো বর্তমান সরকারে ভর্তি দিছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এরা, যারা ক্ষেত করছে না এরা লাগি দুইটা নাই। বর্তমান চেয়ারম্যান সাহেব, বর্তমান যে আমরা ওয়ার্ডের মেম্বার তো নাই, লাল মিয়া সাহেব আসলা তাই তো নাই। বর্তমান চেয়ারম্যান সাহেবের দায়িত্ব হইল আমরা ওয়ার্ডের দেখাশোনা। বর্তমান যে কৃষি অফিসার একদিনও আমরা এই সাইটও আইসে না, আইয়া জিকাইছে না, কার ক্ষতি হইল না হইল, কোনদিনও এই ওয়ার্ডও আইসে না আইয়া কিভাবে যে কি করছে না করছে। বর্তমান দেখা যায় যে দলীয় কিছু মানুষে তারা কৃষি পাইছে, এরা কোনো ক্ষেতই করছে না। যদি তথান্তর করুন, আমি আব্দুল ওয়াহিদ নে আমি কইলাম তথান্তর আমি তাহমু আপনারা লগে। আমি বর্তমান চেয়ারম্যান সাহেবের কাছে তথান্তর চাই। একদিন আইলে এরা জিকাইলে না আইয়া যে কার ক্ষতি হয়েছে, সতী বাজার হইল এই 9 নম্বর ইউনিয়নের গাড়ি, কিন্তু একদিন সতী বাজার আইয়া কইলা না তাই যে এই এলাকার মাঝে খার ক্ষতি হয়েছে, একদিনও তাই কইলা না। তাই কিছু দলীয় মানুষের ডাকে নিয়া তার লগে যারা দলীয় আছে এরা ডাকে না, এরা নাম দিয়ে তারা দিলায়। বর্তমান ওয়ার্ডের সভাপতি আছে, ওয়ার্ড সভাপতি আছে, তারার নাম আছে, কিছু তারার দলীয় তারা লগে যারা চেয়ারম্যান সাহেবের লগে যারা চলে এরার নাম আছে।